আপনাদের কাছে একটাই অনুরোধ আজকে করব, আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে ভালোবেসে যাবেন, যেন আমরা 600 এপিসোড নয় আরও যেন অনেক এপিসোডস কভার করতে পারি আর আপনাদেরকে এন্টারটেইন করতে পারি। নতুন করে বলার তো কিছু নেই, বাট সাজতে তো প্রত্যেকেরই ভালো লাগে, আর আমরা নতুন করে সেজে উঠেছি এবং এই সাজটা নতুন নয়, ফেরারি মনে আমরা অনেকবার সেজেছি, বাট ভালো লাগছে সাজতে। আর যে নতুন নতুন চমক আসতে চলেছে, নতুন ইভেন্ট আসতে চলেছে এবং নতুন ইভেন্টকে ঘিরে অনেক সাসপেন্স, অনেক অনেক টুইস্ট ঘিরে রয়েছে। তো দর্শকরা যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেটা ভালো লাগছে আমাদের পেতে, এবং আরও অনেক কিছু ওয়েট করছে দর্শকদের জন্যে। একদমই তাই। আর মেয়েদের তো আমি তো সাজতে খুবই ভালোবাসি, ভালো লাগছে সেজে। আর এই সাজের মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে ভোলার সঙ্গে এখন তুলসীর বিয়ে হচ্ছে, সেই এপিসোডসের শ্যুটিংগুলো যাচ্ছে এবং সেই বিয়েতেই অনেক টুইস্টস আছে। আদৌ ভোলার সঙ্গে তুলসীর বিয়ে হবে কি হবে না, এবং আমরা প্রোমোতে দেখেছিলাম যে এই বিয়েতে অগ্নি এন্ট্রি নিচ্ছে। তো অগ্নি এন্ট্রি নেওয়ার পরে কেমন কি সিচুয়েশন দাঁড়াবে, এই সব কিছু দর্শকদের সামনে একটা চমক হিসেবে আসতে চলেছে। তো উই আর ভেরি এক্সাইটেড। ইয়েস, খুবই একটা মানে এটা একটা আনএক্সপেক্টেড মুহূর্ত বলা যেতে পারে, বিকজ আমরা যখন ফেরারি মুন শুরু করেছিলাম 2022-এ 7 অক্টোবর, তো সেখান থেকে আজকে 600 এপিসোডস আমরা পূরণ করলাম এই জাস্ট 2-3 দিন আগে, লাস্ট ফ্রাইডে। অ্যামেজিং এক্সপিরিয়েন্স, এতটা দিনের একটা জার্নি, এত দিনের একটা হার্ডওয়ার্ক, অফকোর্স সকলের একটা ভালোবাসা, সব কিছু জড়িত আছে এই প্রজেক্টের সঙ্গে। শুরুতে হয়তো ভাবিনি যে 600 এপিসোডস অবধি আমরা রান করতে পারবো, বাট আজকে রান করতে পেরেছি, তার একমাত্র ক্রেডিটস আপনাদের দর্শকদের। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ যে আপনারা এইভাবে আমাদের পাশে থাকছেন, আমাদেরকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আর এটাই আমরা এক্সপেক্ট করবো যে আপনারা এইভাবে আমাদেরকে ভালোবাসতে থাকবেন, আমরা যেন আরও এপিসোডস কমপ্লিট করতে পারি। এক্স্যাক্টলি ও যেটা বললো ওর কথা সুর ধরেই বলবো যে আমরা যখন শুরু করেছিলাম এটা আমাদের কাছে ফেরারি মনের কাছে একটা মাইলস্টোন, একটা অ্যাচিভমেন্ট বলা যেতে পারে, কারণ আমরা যখন শুরু করেছিলাম তখন আমরা ভাবিনি যে এত রান করতে পারবো। আর 2024-এ এরকম একটা অবস্থায় সিচুয়েশনে দাঁড়িয়ে যেখানে ধারাবাহিক 3 মাসে 4 মাসে 5 মাসে বন্ধ হয়ে যায়, আমরা সবাই জানি, সবাই দেখছি, সেখানে দাঁড়িয়ে 600টা এপিসোড অলমোস্ট 2 ইয়ার্স কমপ্লিট করা, সেটা রান করা, ইটস নট এ ম্যাটার অফ জোক। তো সেখানে প্রত্যেকের অক্লান্ত পরিশ্রম থাকে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, চ্যানেল থেকে শুরু করে হাউস থেকে শুরু করে আমাদের মানে যারা নেপথ্যে কাজ করছে বা যারা পর্দার সামনে কাজ করছে, প্রত্যেকের প্রচুর 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 পরিশ্রম লেগে থাকে, প্রচুর স্বপ্ন লেগে থাকে, প্রচুর প্যাশন থাকে এর মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবং সর্বোপরি যাদের কথা না বললেই নয়, আমাদের ও যেটা বললো যে আমাদের একমাত্র মানে আমরা যাদের পুজোর আধারই, আমরা যাদের আধার সেটা হচ্ছে দর্শক। আমাদের সেই দর্শকরা না অ্যাকসেপ্ট করলে, দর্শকরা যদি আমাদের প্রথম দিন থেকে না পাশে থাকতো, না ভালোবাসতো, তাহলে আমরা এই এতটা পদ অতিক্রম করতে পারতো না। সো 600 এপিসোড প্রত্যেকেরই ভালো লাগার একটা বিষয়। তো আমরাও ওই ভালোবাসার একটা পার্ট হতে পেরে, অংশ হতে পেরে সেটা সত্যিই ভালো লাগছে। গাঁটছড়া বাঁধেনি, মানে বাঁধতে চলেছে, এবার সেটা কতটা মানে গাঁটছড়াটা আদৌ হবে কি আদৌ হবে না ওটা সেটা নিয়ে আমরাও সবাই এক্সাইটেড। সত্যি কথা বলতে মানে প্রচণ্ড অনেস্টলি যদি বলি যে অগ্নি মণ্ডপে আসার পরের কি হচ্ছে, তার পরের কি ঘটনা ঘটছে বা কী সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে সেটা এখনও আমরা জানি না। তো সেটা যখন হবে, আমরা যখন সিনটা পাবো, তখন আমরা মানে অন স্পট সেই সারপ্রাইজটা পাবো, সেই চমকটা পাবো। অ্যান্ড অফকোর্স অডিয়েন্সদের জন্য ঠিক সেরকমই একটা চমক ওয়েট করছে নিশ্চয়ই, কিছু একটা অন্যরকম ইউনিক হবে, ঠিক যেরকম ফেরারি মন বারবার আপনাদের সামনে প্রেজেন্ট করে নতুনভাবে সব কিছু। তো সেটাই হবে। অ্যান্ড দ্য মোস্ট এক্সাইটিং পার্ট ইজ ভোলার অগ্নির সামনে একেবারে দুজনের মুখোমুখি, একরকম দেখতে দুজন ব্যক্তি। তো সেটা খুব ইন্টারেস্টিং পার্ট যে কতটা কেমন হবে, এবার গল্পটা কোন দিকে মোড় নেবে। অলরেডি দেখা গেছে যে ভোলা সিঁদুর দিয়ে দিয়েছে, তো সেই
না না, ভোলা সিঁদুর দেয়নি, ভোলা পাশে বসে আছে ঠিকই, কিন্তু তুলসীর মাথায় সিঁদুর দেখা গেছে এবং সেটা দেখা না, হ্যাঁ ওটাই তো বিষয়, যে টুইস্টটা ওখানটাই, যে সিঁদুরটা কে পরিয়েছে, সেটা ভোলা পরিয়েছে কি অগ্নি পরিয়েছে কি তুলসী নিজে থেকে পড়েছে সেটাই আমরা জানি না, সেটা নিয়েই গল্প, সেটার জন্যই দেখতে হবে কালার্স বাংলায় ফেরারিমন প্রত্যেকবার যেমন দর্শকদের সামনে নতুন গল্প প্রেজেন্ট করার চেষ্টা করেছি আমরা প্রত্যেকবার, এবং দর্শকরা আমাদেরকে আশাহত করেনি এবং আমরাও চেষ্টা করি দর্শকদের আশাহত না করার, তো সেটাই নিয়েই গল্প, সেটাই দেখার অপেক্ষা। কিউ অ্যাকচুয়ালি আমরা মানে নিজেরাও মানে জানি না যে আমরা যে কী হতে চলেছে, আমরা শুধু এইটুকুই জানি যে ভোলা, আমরা এপিসোডস দেখে এই মুহূর্তে বুঝতে পারছি যে ভোলা তুলসীর প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে, ভোলার তুলসীকে ভালো লাগছে, এবং সেদিকে তুলসী অগ্নির জন্য তৈরি হয়েছে, অগ্নি তুলসীর জন্য তৈরি হয়েছে, কারণ ওরা মানে ওদের বন্ধনটা লাইক মানে সেটা কি বলবো, সব কিছু ছাড়িয়ে অগ্নি তুলসীর বন্ধন, মানে ওরা বেঁচে থাকে একে অপরের নিঃশ্বাসের জন্যই, এবং সেখানে ভোলা তুলসীকে অলরেডি লাইক করা শুরু করেছে, তো সেইখানে দুটো মানুষ একসাথে দাঁড়িয়ে মাঝখানে তুলসী কে কেমন বিহেভ করবে, কি হবে সেখানে সিচুয়েশান আমরা কেউই জানি না, আমরা জানি না যে কী হতে চলেছে, আমরা যে অগ্নি এলে অগ্নি কী বিহেভ করবে, বা ভোলা সেই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে, ভোলা প্রচণ্ড একটা সরল সাদাসিধে মানুষ, বা তুলসী সেখানে দাঁড়িয়ে সেও তো একটা হুট করে একটা ছেলেকে তাড়িয়ে দিতে পারে না, এবং সামনে অগ্নি, সে কী করবে, তো সবটা মিলিয়ে একটা গল্প কি আসতে চলেছে আমরা নিজেরাও জানি না, বাট আমরা প্রত্যেকে এক্সাইটেড যে কি হয় দেখি, আমরা নিজেরাও ওয়েট করে আছি। বিপুলকে যদি আমরা দেখি, বিপুল প্রচণ্ড ইন্ট্রোভার্ট, বিপুল অগ্নির একটু ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে ওর মধ্যে, একটু বদমেজাজি আছে, বাট সেটা তুই বল। আমি কি বলবো, তুই বল। হ্যাঁ দেখো, এখানে আমরা ম্যাক্সিমাম সময় কাজ করি, তো তাই মানে হ্যাঁ, ও যেটা বললো যে শর্ট টেম্পার, সেটা আমি একদম ডিসঅ্যাগ্রি করবো না, কারণ আমরা অনেক সিচুয়েশন দেখেছি, পার্সোনালি আমি, বিকজ এখানে সবার সঙ্গে সবার খুব বন্ধুত্ব, ওর সঙ্গে যেহেতু আমরা সারাক্ষণে একটা 1:1 সিনের মধ্যে থাকতে হয়, অগ্নির সঙ্গেও বেশিরভাগ সিন আমার, ভোলার সঙ্গেও বেশিরভাগ সিন আমার, অফকোর্স উই হ্যাভ স্পেন্ট আ লট অফ টাইম টুগেদার, তো সেখান থেকে দেখতে গেলে ওর অনেক শর্ট টেম্পারনেসগুলো আমি দেখেছি, নিজে ফেস করেছি, হ্যান্ডেলও করে, মাঝে মাঝে মেবি হ্যান্ডেল করার চেষ্টা করি, সো এগুলো দেখেছি, চেষ্টা হ্যান্ডেল করে ও, আমি বলছি ও হ্যান্ডেল করে, সেটা হ্যান্ডেল করাটা একটু ডিফিকাল্ট, বাট করে ও। বাট অফকোর্স যদি শর্ট টেম্পার্ড হয়ে থাকে, ইফ আই সে যে শর্ট টেম্পার্ড একটা নেগেটিভ সাইড, তাহলে দেয়ার আর মেনি পজিটিভ সাইডস যেটা ওর মধ্যে আছে, অ্যান্ড অফকোর্স তার সঙ্গে সঙ্গে ভালো মানুষ, ভালো মনের মানুষ। জাজ করতে ও কি শর্ট টেম্পার্ড, আমি আরো 3 শর্ট টেম্পার্ড। না না না, ও শর্ট টেম্পার্ড, ওর শর্ট টেম্পারের থেকে বড় কথা ওর একটা মুদ্রা দোষ আছে, এই একটু 2 মিনিট অন্তর ভাল লাগে না, তোর একটা মুদ্রা দোষ আছে। না না, অলস টাইপ একেবারেই অলস টাইপের নয়, প্রচণ্ড প্যাশনেটলি কাজ করে, প্রচণ্ড, মানে আমি এরম আর্টিস্ট কম দেখেছি, এরকম শিল্পী কম দেখেছি যে এতটা প্যাশনেটলি, মানে শুধুমাত্র নিজের কাজের প্রতি, মানে ও সামনে বসে আছে বলে বলছি না, সেটা আমাদের ইউনিটের যে কাউকে জিজ্ঞেস করলে তারাই বলবে, আমাদের প্রত্যেক, মানে এর আগে যারা ইন্টারভিউ নিয়েছে বা দর্শক আমাদের যারা রয়েছে তারা প্রত্যেকেই জানে শি ইজ আ ফ্যাবিউলাস ডান্সার, শি ইজ আ ইনক্রেডিবল আর্টিস্ট, আনবিলিভেবল আর্টিস্ট, প্রচণ্ড খুব ফাইন কাজ করে, ইটস ভেরি ট্রু, তো সেটা নিয়ে বড় কথা না, অলসতা না, এটা মুদ্রা দোষ আছে, এটা কাজের, ওটাই হচ্ছে এনার্জি গেন করে, ভালো লাগে না, ওটাই হচ্ছে এনার্জি গেন করার একটা উপায়। বাট আমি প্রচণ্ড শর্ট টেম্পার্ড, আমি প্রচণ্ডভাবেই শর্ট টেম্পার্ড, ইফ আই সে, সেরমভাবে যদি দেখতে যাই, আর আমি আসলে ওর যখন রাগ হয় তখন ও রাগ প্রকাশ করে, হ্যাঁ ভাল লাগছে না এটা করবো না, আর আমার যখন রাগ হয় আমি চুপ করে যাই, নো আনসার, ইটস এ সাইলেন্স ট্রিটমেন্ট। এখন যে সিচুয়েশন দাঁড়াবে যে ভোলা অগ্নির সামনে, তার পাশে তুলসী তো রয়েছে, সেই সিচুয়েশনে দাঁড়িয়ে এখন আর এক হওয়ার গল্প তো অনেক পরে, আগে তো
এই যে সিচুয়েশনটা কিভাবে তুলসী ম্যানেজ দেবে, বা অগ্নিকে এতদিন পরে যখন তুলসী যেহেতু জানতো যে অগ্নি আর নেই, সেখানে অগ্নিকে যখন জ্যান্ত দেখছে তার কি রিয়াকশন হবে সেটা সব থেকে বড়। আর ভোলা যখন নিজের চোখের সামনে অগ্নি দাদাবাবুকে দেখছে তখন তার কি রিয়াকশন হবে, আর অগ্নির কি রিয়াকশন হবে আমাদের দুজনকে দেখে, আবার মানে বিয়ের জামা কাপড় পরে। তো সব কিছু মিলিয়ে এই সিচুয়েশনটা ইজ আ ভেরি বিগ সিচুয়েশন টু ট্যাকেল। তো তারপরেরটা তো তারপরের ব্যাপার, আগে এই চমকটাই মানে তার বাইরে আর কিছু হয় না, এত বড় একটা চমক এই আর কি। তো আমি যখন রেগে যাই তখন সেটা হচ্ছে গিয়ে আমি খুব চুপ করে যাই, আমি কোনো কথা না, কাউকে কোনো পাত্তা দিই না। আর ও রেগে গেলে একটু বলে, হি ইজ এক্সপ্রেসিভ আর কি, রাগ হলে হ্যাঁ কেন করবো না, এরকম একটা ব্যাপার। না এটা কম সময় নয়, 2 বছর 14 ঘন্টা ধরে একটা জায়গায় আমরা এক ছাদের তলায় সারা বাড়িতে তো আমরা জাস্ট ঘুমোতে যাই মনে হয়, মানে কারণ 14 ঘন্টা 16 ঘন্টা এক জায়গায় থাকার জন্য দুজনকে চিনি না, ইউনিটের সবাই প্রত্যেকে সবার পালস স্বাভাবিক, খুব ন্যাচারাল এটা, মানে এটা আর সব সময় দেখো 2 বছর যখন থাকি, ধরো 3 মাসের বাউন্ডারিতে সবাই একটা ফর্মাল বিহেভ করে, কিন্তু যখন 2 বছর একটানা এতজন মানুষ একসঙ্গে থাকছি, যেমন ঝগড়া হচ্ছে তেমন আনন্দ হচ্ছে, তেমন হাসাহাসিও হচ্ছে, আবার খুনসুটিও হচ্ছে, রাগ অভিমান সব কিছু মিশে আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এখন যদি বিহাইন্ড দ্য সিন বন্ডিং বলি, প্রতিটা আর্টিস্ট বা সবার সঙ্গে পুরো টিম মেম্বার্সদের সঙ্গে কারোর মধ্যে কোনো ফর্মালিটি নেই আমাদের মধ্যে, মানে পুরো বাড়িতে যেমন সকলের সঙ্গে আমাদের ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে মিশিয়ে এখানে ঠিক সেই রকম হয়ে গেছে ব্যাপারটা। দর্শকদেরকে একটাই কথা, আপনাদের সামনে চমক আসতে চলেছে অবশ্যই, সে কারণে তো অবশ্যই আপনাদের দেখতে হবে ফেরারি মন। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে ধন্যবাদ আমাদের এপার বাংলার দর্শক এবং ওপার বাংলার দর্শকদের, আপনারা ছাড়া এত দূর আমরা এইভাবে এখনও রান করতে পারতাম না। আর তার সঙ্গে সঙ্গে শুধু রান করছি না, উই আর রানিং সাকসেসফুলি, সো ইট মিনস আ লট। তো আপনাদের কাছে একটাই অনুরোধ আজকে করব, আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে ভালোবেসে যাবেন, যেন আমরা 600 এপিসোড নয় আরও যেন অনেক এপিসোডস কভার করতে পারি আর আপনাদেরকে এন্টারটেইন করতে পারি। একদমই আলাদা করে আর কিছু বলার নেই, ও যা বলে দিল সবটাই ওটা, যে থ্যাংক ইউ সো মাচ প্রথম দিন থেকে আমাদের পাশে থাকার জন্যে, আমাদের সাপোর্ট করার জন্যে, ব্লাইন্ডলি আমাদেরকে সাপোর্ট করার জন্য, ভালোবাসার জন্য, আশীর্বাদ করার জন্য, যার জন্যই আমরা এত দূর এগোতে পারছি এবং আমরা আগামী দিনে আরও এগোতে চাই। এবং আমাদের প্রত্যেকটা পার্সনের, প্রত্যেকটা ইউনিট টিম মেম্বারদের একটাই জেদ যে আমরা কাজটা আরও ভালো করবো, দর্শকদের সামনে আরও নতুনভাবে কী করে আমরা প্রেজেন্ট করতে পারি, আরও নতুন গল্প কীভাবে নিয়ে আসতে পারি। তো সেটাই একটাই জেদ, একটাই ধ্যান, একটাই ধারণা। তো প্রত্যেককে বলবো যে 6:30টার সময় কালার্স বাংলায় প্রত্যেক দিন ফেরারি মন দেখতে ভুলবেন না, এবং যে কোনো সময় জিও সিনেমাতে। থ্যাংক ইউ।